Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. লাস্ট ব্লগে যেমনটা বলেছিলাম, কালিম্পংয়ে অবস্থিত ছোট্ট একটি গ্রাম তেন্দ্রাবংয়ে থাকা একটি ছোট্ট বাড়ি প্রথম আলোর গল্প বলবো। হ্যাঁ, বাড়ি ঠিকই শুনেছ, ওটা আমার কাছে কোনো হোমস্টে না, ওটা বাড়ি ছিল। কেন বলছি, গোটা ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আরেকটা কথা বলি, ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। আসলে আমি এই প্রথম আলোতে থাকা দুটো ভালোবাসার দিন আমি একটাই ব্লগে দেখাতে চেয়েছিলাম, তাই আমি দুদিন পুরোটাই আমি একটা ব্লগের মধ্যে দিয়েছি, তাই একটু বড় হয়ে গেছে। তোমরা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি প্রথম আলোতে, আর এই যে দিদি যে মানুষটির সাথে হাঁটছে উনি হচ্ছে এখানকার ওনার অমিত দা। কি যে ভালো মানুষ, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা গোটা ব্লগটা দেখো, আমি একটু একটু করে বলতে থাকবো। তো চলো তাহলে হচ্ছে আজকের হোমস্টেটা ঘুরে দেখানো যাক। এই হোমস্টেতে না 4টি ছোট ছোট কটেজ আছে, আর 4টি কটেজেরই আলাদা নাম আছে। আমরা যেখানে ছিলাম, আমরা দুটো কটেজে ছিলাম। একটার নাম ছিল হচ্ছে অরণ্যের দিবারাত্রি, আর একটার নাম ছিল হচ্ছে ঘরে বাইরে। ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর ইন্টেরিয়ার। দুটো রুমেই দুটো বেড ছিল, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। এই যে এই রুমটাতে আমরা ছিলাম, এই সাইডে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, মাঝখানে একটা টি টেবিল আছে, আরেকটা সুন্দর সিটিং এরিয়া করে দিয়েছে। ওই বেতের চেয়ারগুলো কি যে ভালো লাগছিল দেখতে, আর পুরোটা উডেন ফিনিশ। এটা ঘরোয়া একেবারে ঘরের জিনিস। আপনাদের জন্য লোকাল মাছ আনিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, এটা মাছ। হ্যাঁ, এত ডাল শুনতেই পেলে দাদা আমাদের জন্য মাছ আনিয়েছে। কোন হোমস্টেতে খেয়েছেন বলুন তো মাছ? আমি কিন্তু খাইনি, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স পাহাড়ে এসে কোনো হোমস্টেতে মাছ খাওয়া। আর রান্নাগুলোর ব্যাপারে কি বলবো, কি যে অপূর্ব খেতে। কারণ দিদি হচ্ছে অমিতদার মিসেস সোমদত্তাদি নিজের হাতে রান্না করেছিল। ওনার রান্নার হাতে একটা আলাদাই টেস্ট। আমাদের সেদিন লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা শাক, কোয়াশের তরকারি, মাছের ঝোল, চাটনি, এত কিছু। আমার ওটা হোমস্টে ফিলিংই আসছিল না, যেন নিজের বাড়ির রান্না খাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছিল। আর যে কদিন ছিলাম, ওই দিদির হাতের রান্না খেয়ে আলাদাই নেশা লেগে গেছে। এখন যেন বাড়িতে এসে বাড়ির খাবার আর মুখে রুচছে না। হোমস্টের মধ্যে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, একটা ভিউ পয়েন্ট বলতে পারো বা একটা সিটিং এরিয়া বলতে পারো, যেখানে সকাল থেকে রাত অবধি বসে পাহাড়ের অপূর্ব রূপ দেখতে দেখতেই দিন কেটে যাবে। এত সুন্দর ছিল জায়গাটা। আর এখানটাতে ওয়েদার ক্লিয়ার থাকলে নাথুলা রেঞ্জটা পুরোটা দেখা যায়। কি অপরূপ একটা ভিউ না! আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। পাহাড়ে এলে যে শুধু কাঞ্চনজঙ্ঘাই দেখতে হবে এর কিন্তু কোনো মানে নেই, যেটা এই হোমস্টে বুঝিয়ে দিয়েছে। এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু এখানকার সানরাইজটা এত সুন্দর, এত মুগ্ধ করা। তোমরা দেখো আমার ব্লগটা, তাহলেই বুঝতে পারবে কাঞ্চনজঙ্ঘার দরকারই নেই। আমি যদি বসে যাই এবার না না না, পুরো যাস না, পুরো করিস না। নেমে যা। ওই দিন অতটা জার্নি করে এসেছিলাম বলে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু সন্ধেবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই অসাধারণ স্ন্যাক্স চলে এসেছিল। পকেট পাপ বা ফালে যাই বলো, আর কেক সাথে চা। আর পকেট পাপ বা ফালেটা দিদি নিজের হাতে বানিয়েছিল, সাথে কেকটাও কি যে অপূর্ব টেস্টি ছিল, আমি বলে বোঝাতে পারবো না। না খেলে মিস করবে এরকম একটা ব্যাপার। সাথে ছিল অসাধারণ চা, ভীষণ টেস্টি চা। এখন 6:30 বাজছে। হ্যাঁ, ঘুমিয়ে গেছিলাম,
ঘুমিয়ে গেছিলাম, দিয়ে ঘুম থেকে উঠলাম, চা দিলো খেলাম। আর এখানে বেশ ঠান্ডা, বেশ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। অবশ্য আমাদের মানে ফোন করে বলেই দিয়েছিল মোটা জামা কাপড় নিয়ে আসতে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। চলো তোমাদেরকে বাইরে থেকে হোমস্টেটা ঘুরে দেখাই কীরকম লাগছে। আপাতত ওইখানটাতে যাচ্ছি, এসে তারপরে ঘুরে দেখাচ্ছি। চ ওয়াও, এইখানে হাওয়া আছে। নাইস, ওয়াও, আলাদাই সৌন্দর্য, কি দারুণ লাগছে পাহাড়টা দেখতে। ওয়াও ওয়াও, দারুণ লাগছে। আরে দিদি, রাতের পাহাড়টা দেখছো? কি মনে হচ্ছে তোমাদের দেখে? আমার কি মনে হচ্ছিল জানো? ওই আকাশের ছোট ছোট তারাগুলো যেন পাহাড়ের গায়ে নেমে এসছে। কি যে অপূর্ব লাগছিল দেখতে, ওই জায়গা থেকে আসতে ইচ্ছা করছিল না। মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এইটার একটা ছবি তুলে ইনস্টাগ্রামেও দিয়েছিলাম। আমাকে 6-7 জন এনকোয়ারি করেছে, কোথায় আছিস, কোথা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রাতের বেলাতে হোমস্টেটা কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে আলো আর আলো। এখানে এটা বসে আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, কি সুন্দর করে সাজানো দেখো, ভীষণ সুন্দর। ইন্টেরিয়ারটাও ভীষণ সুন্দর। ওখানের কোণে থাকা এক একটা জিনিস সুন্দর, এত ভালো। ডাইনিংয়ের এই পাশে থাকা ওটা দাদা আর বৌদির নিজস্ব জায়গা। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, দাদা আসলে কলকাতার মানুষ। দাদা বৌদি দুজনেই কলকাতায় থাকতো, কিন্তু কলকাতার ওই ব্যস্ততম জীবন ছেড়ে এখানে এসেই সেটেল হয়ে গেছে। এখন ওনারা এই পাহাড়েই থাকেন, কালিম্পংয়ের ছোট্ট গ্রাম তেন্দ্রাবঙ্গেই থাকেন। আর এই প্রথম আলো ওনাদের কাছে হচ্ছে বাড়ি। দেখলে কি হাওয়া দিচ্ছে, রাত্রেবেলা করে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রায় 6-4 ডিগ্রি এরকম টেম্পারেচার থাকছিল, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, ওই ঠান্ডাটা কেন জানি না অনুভবই করতে পারছিলাম না। আমি তো সন্ধ্যা থেকে আমি আর দিদি সারাক্ষণ বাইরে ছিলাম, হোমস্টেটাকে গোটাটা ঘুরে দেখছিলাম, আনাচে কানাচে কি রয়েছে সব দেখছিলাম। এখন 9:30 বাজছে, আমরা সবাই খেতে যাচ্ছি, চলো। এই যে আমার মা। সেদিন আমাদের ডিনারে ছিল স্কোয়াশের একটা অপূর্ব তরকারি, সাথে ছিল হচ্ছে ডাল, পাঁপড় ভাজা, ভাত, আর সাথে ছিল হচ্ছে ইয়াম্মি চিকেন। যে রুটি খাবে তার জন্য রুটি, আর যে ভাত খাবে তার জন্য ভাত। আমরা সবাই ভাত নিয়েছিলাম, মেশো খালি রুটি নিয়েছিল। কিন্তু কি যে অপূর্ব খেতে হয়েছিল খাবারগুলো, আমি মানে বলে বোঝাতে পারবো না। আর চিকেনটা তো ভীষণ টেস্টি হয়েছিল। আমরা 2 দিন ছিলাম, 2 দিনে 2 রকমের খাবার খেয়েছি, মানে কোনোবার রিপিট খাবার খাইনি, মানে নানান রকম খাবার খেয়েছি এরকম।
আর খেতে বসে চলছিল অফুরন্ত আড্ডা। সবাই খাচ্ছিলাম, দাদা বৌদিও ছিল, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে ডিনার করে ওই দিন রাতে আমরা ঘুমিয়ে গেছিলাম। এটা পরের দিন সকালবেলা। ঘুম ভাঙতে না ভাঙতেই চলে এসেছিল সেই অপূর্ব লিকার চা। উঠে গেছিলাম তাড়াতাড়ি। আর এই দেখো, এই পাহাড়ের পেছন দিয়ে সূর্য উঠেছে। তোমাদের বলি তাহলে এই হোমস্টের নাম প্রথম আলো কেন? কেন জানো? কারণ এই যে পাহাড়ের ওখান দিয়ে সূর্য উঠে প্রথম আলোটা এই হোমস্টের ওপরে পড়ে, তাই দাদা বৌদি শখ করে এই হোমস্টের নাম দিয়েছে প্রথম আলো। কি অপূর্ব লাগছে না? ওই পাহাড়ের ওই পার থেকে যখন আলোটা আসছে, কি যে অপূর্ব লাগছিল দেখতে। আর সারা রাত ওই কনকনে ঠান্ডার পর এই রোদটা যখন গায়ে পড়ছে, কি ভালো লাগছে। আর এতটাই ক্লিয়ার ওয়েদার ছিল, তোমাদেরকে বললাম না নাথুলা রেঞ্জ দেখা যায়, এই যে সেই নাথুলা রেঞ্জ, সুন্দর নাথুলা রেঞ্জ দেখা যাচ্ছিল। আর দেখো রোদটা একটা একটা করে পাহাড়ের গায়ে পড়ছিল। ভীষণ সুন্দর ভিউ চলে এসেছিল, ভীষণ সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখান থেকে কি দারুণ লাগছে, সেরা আসছে ভিউটা এখান থেকে। যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আমরা। এরপর যাব সাইট সিনে, আমাদের সাইট সিন আছে, সাইট সিন করতে বেরাবো। কই এসো মাসি? দিদির তো হয়নি এখনো। সেদিনকার ব্রেকফাস্ট দেখে তো আমার চোখ পুরো ছানা বড়া। আমার প্রিয় সেই সাদা লুচি, বেগুন ভাজা আর ছোলার ডাল। আর এই যে মিষ্টি দেখছো, এটা কিন্তু কেনা নয়, এটা বৌদি নিজের হাতে তৈরি করেছিল। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি সাইট সিন করতে। এখন বাজছে প্রায় 10:30। যে ঘুমাবে, ঘুমাবার ইচ্ছা আছে, সে পিছনে বসতে পারে, এখানে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। এখানে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। আমার চোখ, এই যে সবাই আছে, দিদি এখানে, মাসি, আরে বাবা এখানে মা, পেছনে মেশো। আমরা যাচ্ছি সাইট সিন করতে। पहले कहाँ जा रहे हैं भाई? বেরিয়ে পড়েছি। আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ডুকা ওয়াটারফলস। সব থেকে মজার বিষয় কি জানো? হোমস্টে থেকে বসে এই ওয়াটারফলসের একটা সুন্দর আওয়াজ ভেসে আসছিল। সেই যে ওয়াটারফলসের একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটা শুনতেও এত ভালো লাগছিল। এখানে একটা ফলসের কাছে এসেছি, এই ফলসটা হচ্ছে ডুকা ফলস। এখন শীতের সময় যেহেতু, তাই অল্প জল আছে, এমনি তো বর্ষার টাইমে পুরো একদম ভরে থাকে। এটা হচ্ছে ডুকা ফলস। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফটো সেশন করলাম। এত ভালো লাগছে, তা শোনো। সাউন্ডটাই কি পিসফুল, কি ভালো লাগছে। অল্প জল বাট স্টিল দারুণ লাগছে।
দিদি হেল্প মি, করে আস না। থ্যাংক ইউ। চলো সেলফি তুলবো না? এই যে এখান থেকে তোল, তাহলে ঝর্ণাটা মাসি আছে, মা, দিদি, ওই যে ওখানে মেশো। মা তাকাও, ওঠ। ওই যে মাসি। চলো, ব্যাস ওয়াটারফলসের ওখান থেকে চলে এসেছি। এবার যাচ্ছি হচ্ছে হনুমান টপ। সব থেকে মজার বিষয় হচ্ছে হনুমান টপে গিয়ে না আমার কেন জানি না একটা সিমলা সিমলা ভাইবস এসেছিল। যখন সিমলা গেছিলাম, হিড়িম্বা টেম্পল গেছিলাম, ওই জায়গাটাও ঠিক এরকম টাইপের ছিল। মারা উঠতে পারলো না, আমি আর দিদি উঠছি। এই উপরটাতে উঠে এলাম, এই যে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘা। উপরে গেছিলাম, মারা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসছে। ঠিক উঠে গেছি, তুই কি ভাবছিস আমরা উঠতে পারবো না? না না, তা ভাবতে পারি না, না না না, ঠিক পারবো, সব পারবো। চলে এসেছি। চলো চলো নামো, চল চল চল। চলো। পাইলে বল, তোর মনে আছে ইয়েতে ওই হিড়িম্বা ওখানে? হিড়িম্বাটা আমার দারুণ লাগে। দারুণ ছিল, দারুণ। মনটা ভালো হয়ে গেছে। হিড়িম্বাটা ওই জন্য ভালো। আমার এই জায়গাগুলোতে কেন জানি না সিমলা সিমলা ফিল আসছে। হিড়িম্বা হচ্ছে একটু শান্ত শান্ত। বলো মা, ও মা, ওই মানালির মতো ফিল আসছে না এখানটাতে? কত জঙ্গল ছিল তখন আরো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হনুমান টপ। এই জায়গাটার নাম বলে হচ্ছে হনুমান টপ। ওই হনুমান মূর্তিটা আছে যে, ওই জন্য বলে এটাকে হনুমান টপ। আমরা এটা এসেছিলাম, এটা একটা সাইট সিনের মধ্যে পড়ছে। এবার ওই ওই যে ওইখানে ওই মন্দিরটা, ওইটাতে যাবো এবার। শুধু এটাই কি দেখা যাচ্ছিল ওখান থেকে? এগুলো কি সুন্দর দেখতে না মা, কি দারুণ দেখে, মনে হচ্ছে কি আর্টিফিশিয়াল। চলো, একটা মন্দির, এখানে এলাম। ওই যে ওই উপর থেকে নামতে নামতে এলাম। সুন্দর সুন্দর গাছ লাগানো। এখানে একটা গণেশ ঠাকুর আছে, আমার গণেশ দাদা।
গণপতি বাপ্পা মোরিয়া। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাও কিছুটা ঢেকে গেছে দেখ। দারুণ দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা। হ্যাঁ এই যে অনেকটা মেঘে ঢেকে গেছে, এদিকেও একটু চূড়া আছে। এই যে এটাও কি দারুণ এখান থেকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেলো পার্কে। ওখানে ডেলো পার্কে ওই প্যারাগ্লাইডিং বাগেরা এসব হয়। দিদি তো বলছে প্যারাগ্লাইডিং করবে, বা দিদির মা করতে দিবে না বলছে। এই যে প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার। আমার অনেক ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো আমার ব্যাড লাগ, আজকে হচ্ছে সোমবার, আর সোমবার করে বন্ধ থাকে সায়েন্স সেন্টারটা। আমরা ব্যাক করে গেলাম ওখান থেকে, ভীষণ ব্যাড লাগ, ভীষণ ব্যাড লাগ, দেখতে পেলাম না আমরা ওটা। হ্যাঁ আমরা এসেছি হচ্ছে ডেলো পার্কে। এখানে আই লাভ কালিম্পং লেখা আছে। বাট খুব রোদ। এখানে মেঘ ভাসলে কত সুন্দর লাগে। হ্যাঁ বুঝতে পেরেছি, পেট্রোল দিয়ে আমরা কালাকাশ আমিও বুঝতে পেরে গেছি। যাচ্ছে একটা, ওই দেখ দেখলি এটা তাহলে প্যান লাগে, প্যান নিয়ে এসছিস? প্যান মানে নিবি আবার ফুল চুরি করেছে। মোটে ফুল চুরি করিনি, এটা পেয়েছি আমি কুড়িয়ে। মাথায় লাগিয়ে নে, কানে লাগা ভালো লাগবে। প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে। এখানে কত করে দাম বলছে? এই যে হ্যাঁ 170 150 করে নিচে লাগে। দুটো জিনিস নেই, এই টাওয়ারে কি আটকে গেল। দিদিকে কেউ প্যারাগ্লাইডিং করতে দিচ্ছে না। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। দিয়ে আমরা ডেলো পার্কে হাঁটতে হাঁটতে উপরে এসছিলাম। এই যে উপরে এটা আছে, একটা কটেজ আছে, আর এই কটেজের এখানে তো প্রচুর বাংলা সিনেমা শুটিং হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওটাই দেখার মতো ছিল। এখন নিচে কিরে আমাকে করতে দিল না। দিদিকে প্যারাগ্লাইডিং করতে দেয়নি, তাই দিদির মন খারাপ হয়ে গেছে। আহারে ওটা নামাচ্ছে ওইখান থেকে। এই জায়গাটা কি দারুণ লাগছে। হ্যাঁ দেখ এই ওপরটা তোল এইভাবে, দেখ এই জায়গাটা দারুণ লাগে। এই যে এই জায়গাটা দেখছো না, এটা হচ্ছে মাসির খোঁজ। মাসি অনেকক্ষণ থেকে বলছে চ এদিকে একটা জায়গা আছে যাবো, দারুণ, চ এদিকে একবার একটা জায়গা আছে যাবো। মাসি এর আগেও একবার এসছে এখানে, তো আমরা প্রথমে যাচ্ছিলাম না, দিয়ে মাসি আবার আমাকে নিয়ে এসছিল। সত্যিকারের সেরা জায়গাটা ছিল। এখানে কত সাকুলেন্ট, চল দেখি নিবা নাকি সাকুলেন্ট? মা না সাকুলেন্ট বাঁচাতে পারি। চাইতে নেই হোগা।
কফি হোগা? আমরা মোমো খাওয়ার জন্য এখানে একটু এসেছি, মোমো খেয়ে তারপরে গাড়িতে উঠবো। এই যে মোমো নিয়েছিলাম আর ম্যাগি নিয়েছিলাম। আমি পাহাড়ের আসার পর থেকে 6-7 প্লেট তো মোমো খেয়েই নিয়েছি, পাহাড়ের মোমো বলে কথা। আর মিলে গাছ কিনলো সাকুলেন্ট। এটা সাকুলেন্ট না? না না না, এগুলো সব গাছটা দাউন দেখে দিতো। पेपर में नहीं बोल दो इसको। হ্যাঁ, আমার আর দিদির কফি। এখানে কত রকমের সাকুলেন্ট আছে, আমাদের মনে আছে মা 3 চুলে থেকে মনে আছে মা কত রকমের সাকুলেন্ট নিয়েছিলাম, অনেক সাকুলেন্ট, বাপরে। মার মাসি আবার গাছ দেখতে চলে এসছে, গাছ দেখে আবার গাছ নিবে বলে। না না, এখানে নেওয়ার মতো নাই। এটা কি আইভি? কোনটা কোনটা? এটা মনে হচ্ছে, বুঝতে পারছি না। তারপর আমরা এসেছিলাম একটা দোকানে, এটা হচ্ছে আলগাড়া মার্কেট। আলগাড়াতে একটা মার্কেট আছে, ওইখানে সবার জন্য একটু টুকটাক কিছু কিনবো বলে। তো হচ্ছে এই যে এই ফ্ল্যাগগুলো, একটা বাপ্পার জন্য আর একটা সমিতের জন্য নিয়েছিলাম, সমিতের স্কুটির সামনে লাগানোর জন্য আর বাপ্পার বাইকের সামনে লাগানোর জন্য। আর নিয়েছিলাম হচ্ছে 3টে ছোট্ট ছোট্ট বুদ্ধ মূর্তি, দুটো, একটা বাপ্পার জন্য একটা সমিতের জন্য আর হচ্ছে একটা ভাইয়ের জন্য। ভাই তো আসেনি, তাই ভাবলাম ভাইয়ের জন্য কিছু নিয়ে যাই, তাই ওই বুদ্ধ মূর্তি। আর মাসি কি কিনেছে জানো? এই যে দেখো, আমার মাসি ওইখান থেকে 1 বস্তা উল কিনে নিয়ে এসছে। আমার মাসি সোয়েটার বুনতে এত ভালোবাসে, ওই জন্য উল কিনে নিয়ে এসছে, অনেকটি উল কিনেছিল। আর এই যে এই 3টে বুদ্ধ হচ্ছে কিনেছিলাম। আমার দিদির পাগলামি দেখছো? সেই স্টেশন থেকে নামার পর থেকে আমাকে বলে যাচ্ছিল তুই আমাকে এরকম করে একটা ভিডিও করে দিবি, না তো আমি তোর সাথে কথা বলবো না। ওই করতে করতে এই যে ফাইনালি ভিডিওটা বানিয়েছে। চলে এসেছি, লিপস্টিক উঠে গেছে, এসে হাত পা ধুলাম, ফ্রেশ হলাম, এবার যাচ্ছি লাঞ্চ করতে। পাহাড়টা কি দারুণ লাগছে রুমের বাইরে থেকে। লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ডাল, একটা হচ্ছে স্কোয়াশের তরকারি, তাও আবার ডালের বড়া দিয়ে, পাঁপড় ভাজা, শাক আর মাছের ঝোল। সবকটা দিদি নিজের হাতে রান্না করেছিল, কি যে অপূর্ব খেতে হয়েছিল তোমাদেরকে কি বলবো। এটা হচ্ছে ভিউ পয়েন্টটার পরে আমার আরেকটা প্রিয় জায়গা, দোলনা। দোলনা কে না চড়তে ভালোবাসে বলো? আর এরকম যদি পাহাড়ের দৃশ্য এনজয় করতে করতে একটা দোলনাতে ঝোলা যায়, মানে ভীষণ ভালো লাগছিল আমার। আমি তো যখনই সুযোগ পাচ্ছিলাম টুক করে এসে দোলনায় বসে ঝুলে চলে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল।
ব্যাস, তারপরে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে ছিল হচ্ছে পকোড়া। কি যে অপূর্ব খেতে হয়েছিল পকোড়াটা, সব হচ্ছে দিদি করেছিল। দিদি অবশ্য সব রান্না করে, মানে ভীষণ ভালো রান্না করে, আমি তারিফ মানে যত করব তত কম। দেন আমরা এসছিলাম হচ্ছে বনফায়ার করতে, বনফায়ার করছিলাম, সাথে বারবিকিউও ছিল, কিন্তু বারবিকিউটা এখানে সামনে পুরানো হয়নি। কেন জানো? কারণ হচ্ছে দাদা গল্প করছিল যে এর আগে নাকি একবার হচ্ছে বারবিকিউ করছিল এরকম ওপেন প্লেসে, তো হচ্ছে ওই সেই মাংসের গন্ধে চিতা চলে এসছিল, সেই জন্য এখন বারবিকিউটা ভেতরেই করে নেওয়া হয় আর বসে বনফায়ার করা হয়। বারবিকিউটা কি যে টেস্টি ছিল, মানে ভীষণ টেস্টি ছিল, নিমিষের মধ্যে সব একদম সব নাই হয়ে গেছিল, ভীষণ ভীষণ টেস্টি ছিল। দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই জিভে জল চলে আসছে, এত টেস্টি ছিল। আর এই বারবিকিউ এনজয় করতে করতে চলছিল আমাদের অফুরন্ত আড্ডা। আড্ডা তো পুরো জমে ক্ষীর হয়ে গেছিল। আমরা তো ছিলাম, সাথে দাদা, দিদি, আর দিদির একটা হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে, সে হচ্ছে রমি, কি যে মিষ্টি মেয়েটা। আর ওর সাথে আসে ওর মেয়ে সানা, ও তো আরও মিষ্টি, ভীষণ ভালো। আর এই হচ্ছে রমি আর দিদির খুনসুটির সম্পর্কটা না আরও সুন্দর, আরও। ভর্তি মুড়ি খেলাম বসে বসে, এখানে ঘরের মধ্যে বসে বসে। আমি গল্প করবো তো, গল্প বসে বললাম। যেহেতু এটা আমার একটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল, স্বপ্নের পেছনে দৌড়ে যখন এইটাকে বাস্তবায়িত করলাম, তখন এখানে বসে একদিন দুপুরবেলা এই লেখাটা লিখলাম। বাড়িটার নাম দিয়েছি প্রথম আলো, আমার নাম দেওয়ার ছিল না, এটা নাম দিয়েছে আমার বৌদি। আমার দমদমের বাড়িতে আমার দাদার যে মিসেস রয়েছে, সেই বলেছিল যে তোর সঙ্গে যখন এত সাহিত্যিক এবং সাহিত্য চর্চা তোর মধ্যে রয়েছে, তো কোনো সাহিত্যিকের হাত ধরে এই নামটা লেখ, বাড়িটার নাম দে প্রথম আলো। আর দ্বিতীয় কারণ হচ্ছে সূর্যের প্রথম আলোটা যেহেতু বাড়িতে পড়ছে, তো সেইতে সুনীল গঙ্গোপাধ্যায়কে ধার করে প্রথম আলোর সাহিত্যিক উপন্যাসের নাম নিয়ে এই বাড়িটার নাম রেখেছিলাম। কিন্তু আমার মাথায় ঠিক ছিল, যেহেতু আমি এটা খুব কষ্ট করে ভালোবেসে বাড়িটা বানিয়েছিলাম, নাম রেখেছিলাম আমার ভালোবাসার বাড়ি। শুরু করেছিলাম একজন বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লেখা ধার করে, এটা বিখ্যাত লাইন। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কবির মতো আমারও ছিল শখ, কিন্তু এই শখ তো আর সহজেই পূরণ হবার নয়। কিন্তু কি করব, পাহাড় যে আমায় বারে বারে হাতছানি দিয়ে ডাকে, ওই ডাক ফেরানোর ক্ষমতা আমার নেই। সুযোগ এলেই ছুটে পালাই চা বাগানকে সঙ্গী করে, পাইন মনের ঘন জঙ্গলের গন্ধ শুকতে শুকতে শ্বেত শুভ্র গিরির দিকে, যেখানে নানান পাখির কলতানে চাপা পড়ে যায় শহুরে কোলাহল। তাই অনেক দিনের মনের ভিতরে থাকা একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে আমার একটা বাড়ি বানালাম। আর পাহাড়ের কোলে আমার এই ছোট্ট কুটিরের নাম রেখেছি প্রথম আলো। পাহাড়ি বিকেলের মিঠে আলো, পাখিদের ঘরে ফেরার ডাক, ঠান্ডা হিমেল হাওয়াকে গায়ে মেখে, ঘরের বাইরে সবুজে মোড়া লনে চেয়ারে বসে এই স্বর্গের হাতছানির লোভে বাদবাকি জীবনটা এখানেই কাটাবো ঠিক করলাম। আমি প্রকৃতি প্রেমিক, প্রকৃতির যে কোনো রূপ আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। সে গ্রামের মেটো পতক বা সর্ষে ভরা ক্ষেত, বা কোনো অলস সময় নদীর পাড়ে বসে থাকা, বা কখনো পাইনের জঙ্গলের ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে শীতের দুপুরের মিঠে রোদ গায়ে মেখে দূরের পাহাড় দেখতে বেশ লাগে। বা বর্ষায় মেঘেদের আনাগোনা যখন কোনো অভিমানিনীর কান্নার মতো বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ে পাহাড়কে আরও সবুজ সতেজ করে তোলে, তখন মনটাও বেশ অন্যরকম হয়ে যায়। আর ওই সময় গরম গরম চায়ে চুমুক দিতে দিতে ওই স্বর্গীয় রূপ উপভোগ করতে আমার বেশ লাগে। আর এইসব উপভোগ করো বলেই আমার এই ছোট্ট কুটির প্রথম আলোতে এসে পাতলাম আমার এই সংসার। তাই আমার এই ছোট্ট সংসারের অতিথি হয়ে এই ছোট্ট কুটির প্রথম আলোতে 2-4 দিনের ছুটি কাটানোর জন্য সবার জন্য পাঠালাম আমার এই নিমন্ত্রণ পত্র। ভীষণ সুন্দর, ভীষণ ধরে তোমরা যেটা শুনলে সেটা অমিতদার নিজের লেখা। মানুষটা এত ভালো না, মানে আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না, একদম মাটির মানুষ। ওখানে যে কদিন ছিলাম
মনে হয়নি যে আমি অন্য জায়গায় এসেছি, মনে হচ্ছিল নিজের বাড়িতেই আছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষগুলো এত ভালো ছিল। গাড়ি থেকে নামার পর থেকে সেই যে হাসি মুখে আমাদেরকে ভেতরে ইনভাইট করেছে, আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, মানে একদম নিজের দাদা বৌদি। আমার নিজের দাদা থাকলে বোধহয় এরকমই হতো। মানে ওই দুটো দিন যে কি ভালো কাটিয়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদেরকেও রিকোয়েস্ট থাকলে একবার যেও, মানুষ দুটোর সাথে দেখা করো, ওখানে থেকে এসো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, যদি ভালো না লাগে তারপরে আমাকে বলো যে দীপ্তশ্রী তুমি এরকম বলেছিলে, কিন্তু আমি বলছি মানে তোমরা নিরাশ হয়ে ফিরবে না। কি যে ভালো মানুষ ওনারা, আমি ওখানে হয়তো না গেলে বুঝতাম না। ওখানে গেছিলাম, অনেক মানে বলে না কপালে লেখা থাকলে হবেই, কপালেই লেখা ছিল। তার আগে কতগুলো যে হোমস্টেতে ফোন করেছিলাম, একটাও বুকিং পাইনি। কিন্তু এই দাদার এই ভিডিও দেখে ইউটিউবে দাদার দিয়ে আমি ফট করে ফোন করেছিলাম, একদম নিমিষের মধ্যে বুকিং করেছিলাম। এখন আমি প্রাউডলি বলতে পারি আমরা একটুও ভুল করিনি, পারফেক্ট জায়গাতে এসেছিলাম। মানে সত্যি ভগবান বোধহয় লিখেই ছিল এখানে আসবো বলে। ওই জন্য বোধহয় এতগুলো হোমস্টের বুকিং না পেয়ে শেষমেশ এখানেই বুকিং পেয়েছিলাম। আমি বলছি, আমি তো অনেক হোমস্টে ঘুরেছি, আমি সত্যি বলতে পারি যে আমি এরকম আন্তরিকতা আমি কোথাও পাইনি। এই যে নিজের করে নেওয়ার যে প্রবণতা, এটা আমি কোনো ওনারের মধ্যে দেখিনি। সেটা অমিতদা আর দিদিই পারে একমাত্র। ভালোবেসে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে আমি বলতে পারবো না, বলে বুঝাতে পারবো না। রোজ রোজ খাওয়ার সময় বলতো, দীপ্তশ্রী পেট ভরে খেয়েছো তো, সৃজা পেট ভরে খেয়েছো তো, নিজের দাদার বাড়ি ভেবে খেও, কিন্তু এটা কিন্তু অন্য জায়গা না, বাড়ি ভেবে খেও, নিজের দাদা বৌদির বাড়ি ভেবে, লজ্জা করে কিন্তু খাবে না। ওই একটা কথার মধ্যে কতটা যে ভালোবাসা লুকিয়ে আছে, মানে আমি সত্যি আপ্লুত, সত্যি। আর এই সম্পর্ক সারা জীবনের জন্য থাকবে, সারা জীবন। চলো তোমাদেরকে আরও একবার হোমস্টেটা ঘুরে দেখাই, কারণ কালকেই চলে যাব। আমাদের ট্রেন আছে কালকে, কাল 9টার মধ্যে সকাল সকাল বেরিয়ে যাব। কারণ এইখান থেকে এনজিপির ডিস্টেন্স প্রায় 4 ঘন্টার মতো। আর আমাদের বন্দে ভারতে টিকিট ছিল, বন্দে ভারত দুপুর 3টের সময়, 3টের মধ্যে ওখানে পৌঁছাতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাব। তাই চলো তোমাদেরকে হোমস্টেটা আরও একবার ভালো মতো ঘুরে দেখাই। এখন বাজছে রাত্রি 9টা, আমরা চলে এসেছি ডিনার টেবিলে। আর আজকে জানো দিদি আমাদের জন্য স্পেশাল দুটো রান্না করেছিল। সেই সকাল থেকে বলছে আজকে স্পেশাল রান্না আছে, স্পেশাল রান্না। আমি তো খুব আগ্রহী ছিলাম কি রান্না করেছে। এই যে কি ছিল জানো, পনির পোলাও, সাথে লসুনি চিকেন, মানে দুর্দান্ত খেতে হয়েছিল সত্যি।
সত্যি দিদির হাতে মানে পুরো জাদু আছে, জাদু। এত সুন্দর রান্না করেছিল আমাদের জন্য, মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এই হচ্ছে পনির পোলাও। একদম রিচ না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব রিচ, কিন্তু না, একদম সাদামাটা ভাবে রান্না করা, কোনো বেশি মশলা নয়। দারুণ ছিল, সেরকম রিচ রান্নাও না, মানে খেতে তো দুর্দান্ত, জাস্ট অ্যামেজিং। আচ্ছা বলি, এই হচ্ছে দাদা আর দিদি, প্রথম আলোর ওনার, মানে মাটির মানুষ, কি মানে ভাষা নেই আমার বলার মতো, কি বলবো আমি জানি না, মানে ভীষণ ভালো মানুষ। আমি এত হোমস্টে ঘুরেছি, আমি এরকম কাউকে দেখিনি, কাউকে না। আর দিদি যা রান্না করে মানে ফাটাফাটি ফাটাফাটি। দাদা তোমরা, দিদি কিছু বলো তোমরা। আমি একটাই কথা বলবো, ওর ব্লগিংয়ের থ্রুতে বা ওর চ্যানেলের থ্রুতে যারা যারা দেখছেন তাদেরকে প্রথমে বলবো যে ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, জানি না ও যতখানি বললো ততখানি আমি ডিজার্ভ করি কিনা বা আমরা করি কিনা, একদম করো অবশ্যই। এইটা আমার কাছে আমার বাড়ি, তারপরে হোমস্টে। তো বাড়িতে আমি যারা আসেন তাদের আমার কাছে গেস্ট কেউ নন, তারা প্রত্যেকে আমার আত্মীয়। আমি আত্মীয়র মতো করে তাদের সঙ্গে মেলামেশা করি, সব সময়ের জন্য তাদের সঙ্গে থাকি, গল্প করি, খাওয়া দাওয়া সেইভাবেই বাড়ির মতো করাই। এবার জানি না যে এখন করছে তার কাছে কতখানি এইটা কিন্তু আমি এতটা ডিজার্ভ করি কিনা আমি সত্যি সন্দেহ। একদম করো, একদম করো। আর একটা কথা বলি, প্রথম আলোতে আসুন, এটা আমার নতুন বাড়ি। আমি কলকাতা ছেড়ে এখানে আমার এই স্বপ্নের জায়গায় এসে পৌঁছেছি। তো সবাইকে আসার জন্য অনুরোধ করলাম, আসুন, আশা করি খুব ভালো লাগবে। সবুজ ঘেরা পাহাড়ের মধ্যিখানে আমার এই ছোট্ট বাড়ি, হয়তো খুব বড় বাড়ি নয়, খুব কম সংখ্যক লোকের জন্যই জায়গা করতে পেরেছি। আপনারা আসুন, আমরা যত সম্ভব চেষ্টা করব আমরা দুজনে মিলে আপনাদেরকে পরিষেবা দেবার। অবশ্যই মানে ঘরোয়া খাবার রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমার। আমার আত্মীয় এলে যে খাবারটা তৈরি করি বা আমরা রেগুলার যেটা খাই সেটাই খাওয়াবো। আর অবশ্যই ওকে ইন্সপায়ার করার জন্য ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আরো আরো অনেক বেশি সাবস্ক্রাইবার ওর বাড়ুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা আর দিদি দুজনকে থ্যাংক ইউ। মানে আমি তো বারবার আসবো, আমি তো মানে ভাবি হোমস্টেতে গেলে আমি ভাবি যে আর দ্বিতীয়বার মানে আসবো না, আমি ঘুরে গেছি কেন আসবো, কারণ আমি এখানে বারবার আসবো, মানে যতবার সুযোগ পাবো ততবার আসবো। এর থেকে বড় পুরস্কার হতে পারে না আমাদের দুজনের কাছে। এত বড় কথা তুমি বলার পরে আমি আবারও জানছি, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের সম্পর্কে এরকম বলবার জন্য। এবং শ্রোতা বা দর্শক যারা ওপারের থেকে দেখবেন তাদের কাছেও আমার অনুরোধ রইল, ওর চ্যানেলকে আবারও বলছি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে রাত্রেবেলা করে এই পোষ্যটাকে আমাদের হচ্ছে বিস্কিট দেওয়ার ছিল, হচ্ছে ডিউটি। বিস্কিট দিয়ে এবার শুয়ে পড়বো, পরের দিন সকালের অপেক্ষা। সকাল সকাল উঠতে হবে, কারণ ট্রেন আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। মন খারাপ তো করছে, কিন্তু আবার আসবো এখানে। সকাল সকাল আমাদের চা দিয়ে দিয়েছে, আর একটা স্পেশাল জিনিস দিয়েছে, কি জানো, সেটা হচ্ছে আমার কফি। কফি ছিল না, এবার হচ্ছে আমি বলেছিলাম আমি কফি খাই, খুব ভালোবাসি, ওই জন্য দাদা আর দিদি আবার কফি আনিয়ে সেই দিন সকালবেলা আমাকে কফি করে দিয়েছিল। এই যা স্নান টান করলাম, এখনও পুরোপুরি রেডি হয়নি, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করে এসে দেন আবার বাকিটুকুটা করবো। বাকি প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, 9টার মধ্যে গাড়ি চলে আসবে, এখন 9:45 বাজছে, 9টার মধ্যে গাড়ি চলে আসবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করি, তারপরে দেখা হচ্ছে। বাকি বাইরেটাও দেখাচ্ছি, রোদ উঠে গেছে, ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখতে। সেদিন ছিল ইংলিশ ব্রেকফাস্টে ছিল মেয়োনিজ স্যান্ডউইচ উইথ হচ্ছে ডিমের পোচ। সেরা ছিল স্যান্ডউইচটা।
সেদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু একবার তোমরা দৃশ্যটা দেখো, ওই যে মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছে, কি অপূর্ব লাগছিল দেখতে। তাই একবার এটা আমরা এখন বেরোচ্ছি, বেরোনোর আগে একবার হোমস্টেটাকে মন ভরে দেখে নিচ্ছি। আবার তো আসবই, আসতেই হবে আমাদেরকে আবার এখানে, কিন্তু যতদিন না আসছি ততদিন এই ভিডিওগুলো দেখেই মন খারাপটাকে দূর করব। খুব মন খারাপ ছিল, চলে যাচ্ছি এত সুন্দর জায়গা থেকে, কিন্তু যেতে তো হবেই, না তো আবার আসবো কিভাবে। তাই এই যে দেখো, এইখানে ভিউ পয়েন্ট থেকে পাহাড়গুলোও কি সুন্দর লাগছে। তোমাদের জন্য একটা ভিডিও করেছি, দেখো, খালি আওয়াজটা শুনবে, সেই ডুকা ফলসের আওয়াজও পাবে তোমরা, শোনো খালি। দিদি সুস্থ থাকুন, ভালো থাকবেন, ঠিক আছে? এইটাই হাসি মুখে এরকম এটা আমাদের মনে রাখার জন্য। ও থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনারাও সবাই সুস্থ থাকুন। অবশ্যই ভালো হ্যাঁ, থাকবেন, আপনারাও আর ভালো এরকম থাকুন। হাসি মুখে আসতে হবে, ফিরে আসতে হবে। অবশ্যই অবশ্যই আবার আর আসবো, বাড়ি আবার ফিরে আমাকে একটা ফোন করে দেবেন। অবশ্যই করবো, অবশ্যই করবো, নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনিও সুস্থ থাকবেন, ঠান্ডা কম লাগাবেন। ঠিকই আছে, এখানে এইটুকু না লাগলে হয়। লেগে এসেছিল আমার। এবার কাকে? এবারে আমি সিজা বড়, সিজাকেই বড়। ভালো থেকো, হাসি মুখে এরকম ভাবে আবার আসবো। নেক্সট ইনিংসের জন্য রেডি হও। নেক্সট ইনিংসের জন্য, যেটা মা বলেছে। খুব ভালো থাকবেন, আর অমিতাকে নিয়ে পরেরবার প্যারাগ্লাইডিং। একদম একদম। খুব ভালো থাকবেন। দেখুন এইসব দীপ্তশ্রী বাবা, তোমার ব্লগ আরো আরো অনেক বড় হোক, প্রচুর সাবস্ক্রাইবার হোক, হ্যাঁ, এবং এই ভালোবাসা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তোমরাও খুব ভালো দেখো, একদম যোগাযোগ রাখবে। মালদা আসতে হবে কিন্তু। মালদা আসবো তো, ফোন করবো আমি। অবশ্যই আর বাড়ি ফিরে কিন্তু সুস্থভাবে আমাকে ফোন করে দেবে, ঘুম থেকে যাবে। একদম একদম একদম। ঠিক আছে, টাটা। আরে ও শুয়ে আছে, আরে শুয়ে হয় না, ও ঠিক আসছি, টাটা টাটা। বেরিয়ে পড়লাম, একরাশ মন খারাপ আর অনেকগুলো ভালো স্মৃতি নিয়ে। আবার আসবো, কথা দিয়ে গেলাম। এরকম জায়গায় না এসে পারা যায়। আর দেখো, আমাদেরকে একটা করে চাবির রিংও দিয়েছে। যাচ্ছি এবার এনজিপির উদ্দেশ্যে। রাস্তা আমাদের 4 ঘন্টার। সুন্দর এই পাহাড়ের ভিউ আরও একবার শেষবারের মতো এনজয় করতে করতে চললাম। দেখো, পুরো তিস্তা নদীর ধার বেয়ে বেয়ে আমরা পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশনে। তবে এনজিপি স্টেশন পৌঁছানোর আগে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। খুব খিদা পেয়ে গেছিল না, সেই জন্য।
এখানে একটু দাঁড়িয়েছিলাম কমলা লেবু কেনার জন্য। পাহাড়ে এসছি আর কমলা লেবু নিব না, তা কিভাবে হয়। কমলা লেবু, এই যে মাসি কমলা লেবু কিনছে, দেন আবার বেরিয়ে পড়বো। এই যে আমরা এসছিলাম হচ্ছে সান্টাবান্টা ধাবাতে। এই ধাবাটা না দার্জিলিংয়ে বাতাসিয়া লুপের ওখানেও আছে, ওখানেও খেয়েছি, এটারই শাখা ওইখানে আছে। তো এখানে এসছিলাম। মা আর দিদি নিয়েছিল হচ্ছে থালি, মা নিয়েছিল পনির থালি, দিদি নিয়েছিল এগ থালি, আর আমি মেশো আর মাসি নিয়েছিলাম হচ্ছে ধোসা, মশালা ধোসা। ব্যাস উঠে পড়েছি ট্রেনে। যেমনটা বললাম আমাদের বন্দে ভারতের টিকিট ছিল, উঠে বসে গেছি, লাগেজও সেট করা হয়ে গেছে। এখন আমাদের যাত্রা হচ্ছে 3.5 ঘন্টার। পৌঁছে গেছি মালদা, হোম সুইট হোম। এখন বেরোচ্ছি স্টেশন থেকে। আর এই যে আমাদের মালদা স্টেশন নতুনভাবে সেজে উঠছে, ভেতরটা কি সুন্দর লাগছে না? পুরোটা রেডি হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। যাচ্ছি, এবার আমরা বাইরে বেরোচ্ছি, ভাই নিতে আসবে। ভাই এখনও এসে পৌঁছয়নি, তাই আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো। ভাইকে ফোন করেছিলাম, ভাই বলল আমি এই রথবাড়িতে জ্যামে আটকে আছি, রথবাড়িতে খুব জ্যাম ছিল। তো ভাই বলল তোরা একটু দাঁড়া, আমি চলে আসছি। ভাই ওই 15-20 মিনিটের মধ্যেই চলে এসছিল। हाय ब्रो। এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে 6:45। কি অবস্থা, মুখ চোখের আর গরম লাগছে লিটারেলি আমার। যাই হোক, এই জাস্ট বাড়ি এলাম, দিয়ে আবার কিনতে গেছিলাম ডিম, কফি, বিস্কিট, এগুলো সব শেষ হয়ে গেছিলো, এগুলো আবার নিতে গেছিলাম, কারণ রাতে হচ্ছে সব সিদ্ধ সিদ্ধ খাবো, ওই জন্য। এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিব, দেন কিছুক্ষণ পর একটু কফি বানিয়ে খাবো। কতদিন ওই সেই কালকে একটু কফি, আজকে সকালে একটু খালি কফি খেতে পেয়েছি। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। এতক্ষণ রেস্ট করছিলাম, এই জাস্ট উঠে আমার মায়ের চা, আমার কফি বানালাম, আর ফাইনালি আমার কফি, ফাইনালি এই যে এত বড় কাপটার মধ্যে ভর্তি করে বানিয়েছি। ডিনার করতে বসেছি। ডিনারে ছিল সব সবজি দিয়ে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো চলো
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। আমার এই ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে কমেন্টও করছো, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই ব্লগটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্যতম একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।